হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি প্রতিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে আর এত ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। আজ আবার চলে এসেছি তোমাদের সামনে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। যদি স্কিপ না করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও কিন্তু। তো চলো, বেশি বকবক করলে ইন্ট্রো অনেক লম্বা হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না, তাই আমি আর বেশি বকবক করবো না। আজকের ভিডিওতে আমি কি দেখাতে চলেছি সেটাই দেখাবো। তো চলো, লেটস গো। তো বন্ধুগণ, তোমরা ভাবছো যে সকাল সকাল দিদিভাই এত মশলাপাতি কেন দেখাচ্ছে। আসলে আজ আমাদের বাড়িতে চিকেন রান্না হবে, মানে আমি আজ চিকেন রান্না করব। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে চিকেন রান্না করবে, এ এমন কি ব্যাপার। হ্যাঁ, সত্যিই তো। আসলে তোমাদের দাদাভাই আজ সকালবেলা আমাকে শর্ত দিয়েছে যে সকাল 11টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আর এখন বাজে 8:30, মানে সকাল 8:30। তো এখন থেকে আমি দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর তোমরা তো ইনগ্রেডিয়েন্টস থেকে বুঝতেই পেরে গেছো যে আজ রান্না হবে চিকেন। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম, আর হবে ঝিঙে ভাজা। তো আর কেন এত সকাল সকাল আমি দুপুরে রান্না কমপ্লিট করছি, তো কিসের এই শর্ত, কেন বা শর্ত দিয়েছে সবটাই বলবো। তার জন্য কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। কথা দাও সঙ্গে থাকবে, আমি জানি তোমরা থাকবে, কারণ তোমরা আমাকে ভীষণ ভালোবাসো। তো এখানে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের মেনু ঝিঙে ভাজা আর চিকেনের পাতলা পাতলা ঝোল। তো এতটাই খুশি আর এতটাই এক্সাইটেড যে আলুগুলোকেই পুড়িয়ে ফেলেছি। তো যাই হোক, পোড়া আলু দিয়ে আজকে চিকেন খাওয়া হবে। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে। আর এখন আমি চিকেনটা ধুয়ে নেব। আমার বাবা মানে শ্বশুর মশাই কি বলে জানো তো, যে মাছ বেশি ধুলে লাগে মিঠা আর মাংস বেশি ধুলে লাগে রিঠা। তো ওই জন্য আমি অল্প জলেই পরিষ্কার করে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এবারে আমি রান্না করব। আর তোমরা প্রত্যেকেই চিকেন রান্না খুবই ভালো করতে পারো, আমি দেখি তোমাদের ভিডিওতে, তাই আমি নতুন করে আর রেসিপি শেয়ার করছি না। এখানে দেখো, আমি একটা গাবলার ওপরেই মাংসটাকে জল ঝরতে রেখে দিয়েছি, তাহলে মাংসের সব জলটা গাবলাতে পড়ে যাবে। তো এবারে আমি একে একে যা যা লাগে আর কি ইনগ্রিডিয়েন্টস মাংসে, সেগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজ তোমাদের দাদাভাই কেন বলেছে যে 11টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে, কারণ আমরা 11টার পর শপিংয়ে বেরোবো। এবার তোমরা ভাবছো নিশ্চয়ই দিদিভাই কিছু কেনাকাটা করবে, তাই না গো বন্ধুরা। ওই যে বললাম না, আগের দিন মেয়েদের কালেকশনগুলো কিনলাম, তো আজকে যাব ছেলেদের কালেকশনগুলো কিনতে, এই জন্য আর কি। তো এখানে দেখো, মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর আমি চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনে গোটা রসুন খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি বন্ধুরা, এক পিস কষা খাবে নাকি? তো ঝটপট চলে এসো, নাই তো শেষ হয়ে যাবে। তো রান্না কমপ্লিট। এবারে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুগণ, রান্না কমপ্লিট করে স্নান করে সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি। আর আজ আমি কোনো কথা বলবো না, চুপি চুপি তোমাদেরকে নিয়ে চলে যাব মধ্যমগ্রাম। তো চলো, আর বেশি বকবক করে সময় নষ্ট করবো না। আর আজ আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো চলো, লেটস গো। বন্ধুগণ, দেখতেই পাচ্ছ আমরা মধ্যমগ্রামের ওভারব্রিজের নিচের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর পুজোর বাজার দুপুরবেলা, ভিড় তো হবেই বলো। তো ডান সাইডে দেখো কত সুন্দর শাড়ির কালেকশন, আর বা সাইডে জামার কালেকশন। আবার ডান সাইডে জামা, তো বা সাইডে শাড়ি। আর এই যে এখন তোমাদেরকে দেখাচ্ছি, ডান সাইডে লক্ষ্য করে দেখো কি সুন্দর সুন্দর ইউনিক টপের কালেকশনগুলো। তো কি আর করবো বলো, দেখেই মন ভরে যাক। তো তারপরেতে আমরা চলে এসেছি পাঞ্জাবি মিউজিয়ামে। এখান থেকে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কত 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 পাঞ্জাবি। তো কি পাঞ্জাবি নিলাম সেটা ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো তারপরেতে এখন আমি এসেছি ফোনের দোকানে। আমার ফোনের গ্লাসটা ফেটে গেছে, আর ফাটবি কি ফাটবি একদম ক্যামেরার ওপর দিয়ে ফেটেছে। তো এখানে আমি এসেছি গ্লাস চেঞ্জ করাতে।
তো ক্যামেরা ফেটে যাওয়াতে আমার মনটা একটু খারাপ। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। আমি বাড়িতে চলে এসেছি। আর সত্যি কথা বলবো বন্ধুরা, এখানে যে অরিজিনাল ভয়েসটা ওটা আমি মিউট করে দিয়েছি। তার একটাই কারণ, ছেলে ইউটিউবে কার্টুন দেখছিল, তো আমি ভাবলাম যদি কপিরাইট চলে আসে ওই জন্য। আর আমি কি আজকে কেনাকাটা করলাম চলো দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছ একটা বেবি পিঙ্ক কালারের পাঞ্জাবি, এটা নিয়ে নিয়েছি আমার শ্বশুরমশাইয়ের জন্য। আর ভেতরে সাদা সাদা কালারের প্রিন্ট করা। তো পাঞ্জাবিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট একটা বেরোচ্ছে টি শার্ট ব্ল্যাক কালারের, এটা আমি নিয়ে নিয়েছি আমার বোনের বরের জন্য। ও টি শার্ট পরতে বেশি ভালোবাসে ওই জন্য। তো ও যেহেতু প্রচুর ফর্সা ওই জন্য আমি কিন্তু ব্ল্যাক কালারের নিয়েছি। আর আমি ব্ল্যাক কালারের একই রকম সেম দুটো টি শার্ট নিয়েছি, একটা আমার একটা ভাইয়ের জন্য আর একটা তো বোনের বরের জন্য। তো নেক্সট এটা হচ্ছে একটা গ্রে কালারের টি শার্ট, এটা আমি নিয়েছি তোজবাবুর গেম কাকার জন্য। তোমরা তো সবাই চেনো তোজবাবুর গেম কাকাকে, আর যারা চেনো না তাদেরকে বলছি আমার মামা শ্বশুরের ছেলে, মানে আমার দেওরের জন্য। তো তারপরেতে দেখো এখন যেটা বেরোচ্ছে, এটা একটা ব্ল্যাক কালারের টি শার্ট, এটা ব্ল্যাকের উপরে একটু সাদা সাদা শ্যাডো করা আছে, এটাও আমার একটা ভাইয়ের জন্য নিয়েছি। এটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে তোজোর সোনা কাকার জন্য। আর এই যে এখন যেটা বেরোচ্ছে এটাও একটা কাকার মানে আমার ভাইয়ের জন্য নিয়েছি, এটাও ব্ল্যাক কালারের টি শার্ট। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবারে আমি দেখাচ্ছি আমার বাবার জন্য যে শার্টটা নিয়েছি। আমার বাবা কিন্তু শার্ট পরতেই ভালোবাসে, আর এই শার্টটা চয়েস করে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো ওই জন্য তোমাদের কাছে কেমন লাগলো শার্টটা কমেন্ট করে জানিও কিন্তু। এই ছিল আমার আজকের কালেকশন। বন্ধুরা প্যাকেটে এত গরম, আর দেখো তার মধ্যে আমি পুরো চুল ছেড়ে এখানে বসে আছি। অবশ্য পাখাটা চলছে, তবুও গরমের ভেতর চুল ছেড়ে থাকা ভীষণ দুষ্কর ব্যাপার। আর আমি ভাবলাম যে এখনই তোমাদের এগুলো একটু দেখি। আর আমি তো রান্নাবান্না করেই বেরিয়েছিলাম, তোমরা দেখেছিলে। শুধু এখন একটু যাবো, গরম গরম ভাত খেয়ে হয়ে যাবে। তাহলে চলো, আমার প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। আগে ড্রেসপত্র চেঞ্জ করে একটু মুখ টুক ফ্রেশ হয়ে ধুনি, দেখতেই পাচ্ছ লিপস্টিক। এই ড্রেসটাতে আমার কাছে কেমন লাগছে জানিও। তার আগে চলো ঝটপট তোমাদেরকে ব্যাক ক্যামেরায় নিয়ে আরেকবার এগুলো দেখিয়ে দিই। চলো। তো বন্ধুগণ একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখন এতটা ভাল লাগছে না কি বলবো তোমাদের। আর চোখে মুখে একটু জল দিয়ে ধুয়ে এসেছি, নিজেকেও ফ্রেশ লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আমাদের এই কেনাকাটাটাই বাকি ছিল ছেলেদের জন্য, আর সেটাও আজকে কমপ্লিট হয়ে গেল। মাথার উপর থেকে যেন একটা বোঝা নেমে গেল। তো আমাদের আর কোনো কেনাকাটা বাকি নেই। হ্যাঁ, এখন বাকি আছে হচ্ছে আমার বড় ভাগ্নি আর মেজো ভাগ্নি, মানে তোমরা তো জানো আমার 3 ভাগ্নি। তো ছোটো জনের জন্য জামা কিনে দিয়েছিলাম, আর দুজনের জন্য কেনা হয়নি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ওদের জন্য কিনিনি, কারণ ওরা তো বড় হয়ে গেছে। তো জামা পছন্দ হবে কিনা বা সাইজে হবে কিনা ওই ভাবনা চিন্তা করে আর কিছু কিনিনি ওদের জন্য। তোমাদের দাদাভাইকে বলেছি পুজোর সময় তুমি ওদের হাতে কিন্তু অবশ্যই কিছু টাকা দিয়ে দিয়ে ওরা পছন্দ মতো কিনে নেবে। আবার অনেকে বলতে পারো যে দিদিভাই তোমার আর দাদাভাইটা তো দেখলাম না। তো বন্ধুরা আসলে ব্যাপারটা হয়েছে কি, দাঁড়া বাবা, তো আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা নিইনি বন্ধুরা, সত্যি কথা নিইনি। তো কি দেখাবো বলো, নিলে তো অবশ্যই দেখাতাম। আর কদিন আগে তো তোমাদের দাদাভাই জন্মদিন গেল, তখন তোমাদের দাদাভাইকে একটা শার্ট দিয়েছিলাম, আর ও কিছু নিল না। আর ওদিকে তো মা আমাদেরকে দেবেই, ওই জন্য আর কিছুই কিনিনি। আর এখন বসিয়ে দিয়েছি ভাত। আর তোমরা তো জানো আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরেই গেছিলাম। তো এখন আমার কোনো কাজ নেই, জাস্ট ভাত রান্না করলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই গেছে চুল কাটতে, আর তোজোকেও পাঠাতাম, বাট মঙ্গলবার বলেও যায়নি। তো পুজো তো একদম যাকে বলে আর কি হাত দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। ফ্রিজ খুলছো কেন? তো চলো, অনেকক্ষণ বকে ফেলেছি, এবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো, কোথাও যাবে না কিন্তু। তো এখন বাজে রাত 10টা, দুপুরের মাংস আর রুমালি রুটির সঙ্গে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো। তো চলো, দেখা হবে অন্যদিন অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, শুভরাত্রি, গুড নাইট।